হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো। আর আমি বেশ ভালো আছি গো। মা বাবার আশীর্বাদে আর তোমাদের পাঁচজনের আশীর্বাদে বেশ ভালো আছি। তো আজকে আর কোনো ব্লগ ভিডিও করব না। আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলে দিই, রেসিপিটা কিন্তু এখনকার না। তোমাদেরকে সত্যি কথা বলে দিচ্ছি। দেখো, মিথ্যা কথা বলা আমি পছন্দ করি না, যার জন্য সত্যি তোমাদেরকে বলে দিচ্ছি। এই রেসিপিটা একটু পুরনো, মানে আমার বাবা যখন বেঁচে ছিল তখনকার রেসিপি। বাবাকে কী বলতো, এটা বানিয়ে খাওয়াতাম। তো এটাও কিন্তু রেডি করে রেখেছিলাম যে মানে ভিডিওটা ছাড়বো বলে। তো কোনো কারণবশত মানে ছাড়া হয়নি। তো ফোন এখন না প্রচণ্ড হ্যাং করছে, গ্যালারি পুরো ফুল হয়ে গেছে। কিছু ভিডিও তো ডিলিট করতেই হবে, তা না হলে তো হবে না। এবার ডিলিট করতে গিয়ে এই রেসিপিটা আমার সামনে এলো, মানে এই ভিডিওটা আমার সামনে এসছে। তো ভাবলাম এত সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে না শেয়ার করলে হয়, তোমরাই বলো। দেখো, ব্লগ ভিডিও তো করা যেতেই পারে, তো এরকম দু একটা রেসিপি মানে না শেয়ার করলে হয়, তোমরাই বলো। তো ভাবলাম তোমরা তো আমার একটা পরিবার, তোমাদের কিছুটা উপকৃত হবে। দেখো, এক জন এক এক রকমভাবে বানায়, আমি চেষ্টা করেছি আমার মতো করে বানাতে। তো তোমরা বাড়িতে একবার হলো আমার এই রেসিপিটা ট্রাই করে দেখো। আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদের ভালো লাগবেই। যদি তোমাদের ভালো না লাগে তোমরা কিন্তু আমাকে জানিও, দিদি রেসিপিটা ভালো লাগেনি। বিশ্বাস করো, ভালো লাগবেই। যখন বাবাকে রান্না করে খাইয়েছিলাম, বাবা তো বলেছিল ভীষণ টেস্টি হয়েছে। শুধু বাবা না, বাড়ির সবাই বলেছিল খুবই ভালো হয়েছে। বিশেষ করে গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। তো চলো, অনেক কথা বলে ফেললাম, বেশি কথা আর বাড়াবো না। তো চলো রেসিপিটাকে শুরু করি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো রেসিপিটা শুরু করি। আজকে আমি বানাবো ঝিঙে ভর্তা বা ঝিঙে বাটা, যে যাই বলো না কেন। আর কি দারুণ করে আমি ডেকোরেশন করেছি, তাই না? লেবু, পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা কুচি, চিলি ফ্লেক্স, খুব সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছি। শুধু সুন্দর করে কিন্তু ডেকোরেশন করিনি, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। তোমরা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখো। বিশ্বাস করো, গরম ভাত দিয়ে এত সুন্দর খেতে লাগবে, তোমরা বারবার খেতে চাইবে। তো চলো, এই ঝিঙে ভর্তা করার জন্য কি কি লাগছে সেগুলো আগে দেখে নিই। তো প্রথমেই তো আমি এখানে দেখো ফ্রেশ ঝিঙে নিয়েছি ধনেপাতা কুচি, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, চিলি ফ্লেক্স, রসুন বাটা নিয়েছি। ফোড়নের জন্য দেবো শুকনো লঙ্কা আর কালো জিরে, নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। তো চলো এখন ঝিঙেগুলো ভালো করে আমি ছুলে নেবো। তোমরা যদি মনে করো বটি করেও করতে পারো, আমার কাছে এই কাঁটাটা ছিল তো আমি এটা করেই করে নিচ্ছি। ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে দেখো আমি যেমন পিস পিস করে রেখেছি না, তোমরা কিন্তু ঠিক এরকম করেই পিস পিস করে রেখে দেবে। ভালো করে আমি কিন্তু ধুয়ে রেখে দিয়েছি। এবার সমস্ত ঝিঙেগুলো কিন্তু আমি এখন পেস্ট করব। তার জন্য দেখো আমি একটা মিক্সিং জার নিয়েছি। এই জারের মধ্যে সব ভালো করে ঝিঙেগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। আর আমার যেহেতু মিক্সিং জারটা একটু বড় সাইজের, তাই একবারই আমার সব ধরে যাবে। চলো, খুব বেশি পেস্ট করা দরকার নেই, তাহলে পাতলা হয়ে যাবে। একবার দেখো চালিয়ে নিলেই হয়ে যাবে। তো চলো, আমি তো সমস্ত কিছু এখন রেডি করে নিয়েছি। এগুলো এখন ভালো করে পেস্ট করে নিই। আর যারা শিলে বাটতে চাও তারা কিন্তু শিলেও বাটতে পারো। আমার কাছে মিক্সার গ্রাইন্ডার ছিল তাই আমি পেস্ট করে নিলাম। আর এটা কোনো ব্যাপার না যে লজ্জাও লাগবে যে আমার বাড়িতে মিক্সার গ্রাইন্ডার নেই, নাই থাকতে পারে। আমার বাড়িতে কিন্তু আগে ছিল না, এখন আছে, এটা কোনো ব্যাপার না। তো চলো, মোটামুটি আমার পেস্ট করা তো হয়ে গেছে। এবার এই সমস্ত পেস্টটা আমি একটা বাটির মধ্যে দেখো ঢেলে নিচ্ছি। আর তোমরা দেখলে বুঝতে পারছো আমি কিন্তু খুব ভালো করে একটা পেস্ট করিনি, একটু দানা দানা আছে। তো চলো, আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি কিন্তু রান্নাটা সর্ষের তেলেই করব। এখন আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি যে শুকনো লঙ্কা আর কালো জিরা নিয়েছিলাম, সেই শুকনো লঙ্কা আর কালো জিরাটা ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি। ফোড়নে কিন্তু আমি দেখো শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে দিয়েছি। এখন আমি দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাটা কিন্তু আমি আগেই দিই যে কোনো ভর্তা রান্না করতে গেলে। কেন বলো তো? রসুনের একটা আলাদা ফ্লেভার থাকে, বিশেষ করে ভর্তা রান্নার ক্ষেত্রে বলছি। আর যদি আমি আগে রসুনটা দিই, দারুণ লাগে খেতে, দারুণ। তাই রসুনটা আমি আগেই ব্যবহার করি। তো চলো, আমি এখন দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে খুব ভালো করে একটু মানে নাড়াচাড়া করে নিতে হবে। বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই, মিনিট 1 কি 2 মতো নাড়াচাড়া করলেই হয়ে যাবে। দেখো আমি করে নিচ্ছি নাড়াচাড়া। আর এখনই কত দেখতে ভালো লাগছে না, কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। তবে খুব বেশি ভাজবে না, তেতো তেতো হয়ে যাবে। তো আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেবো যে টমেটো পিউরিটা করেছিলাম সেটা। তোমরা যদি মনে করো টমেটো পিউরি দেবে না, তোমরা কিন্তু মানে টমেটো কেটে পিস পিস করেও দিতে পারো। আমার ভালো লাগে তাই আমি পেস্ট করে দিয়েছি। তবে চেষ্টা করবে তোমরা পারলে মানে পেস্ট করেই দেওয়ার, এতে একটা আলাদা মাত্রা এনে দেয়, মানে ভালো লাগে খেতে, মানে দানা দানা ভাবটা থাকে না, এটাই আর কি। তো চলো, খুব ভালো করে আমি দেখো মিশিয়ে নিয়েছি, নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো। যেমন ধরো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, মানে খুব বেশি দেবে না, তাহলে ভালো লাগবে না, কিন্তু পরিমাণ বুঝেই দেবে। তোমরা তো রান্না করোই, বলার কিছু নেই। এরপরে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো। চলো, লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে কিন্তু নাড়াচাড়া করে নেবো। এরপর যে ঝিঙের পেস্টটা করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ দানা দানা ভাব আছে,
তো চলো খুব ভালো করে এখন নাড়াচাড়া করে নিতে হবে, মানে বারে বারে কিন্তু নাড়াচাড়া করতে হবে, তা নাহলে কিন্তু লেগে যাবে, লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। আস্তে আস্তে কিন্তু নাড়াচাড়া করতে হবে। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে পারো, তবে চেষ্টা করবে কমিয়ে কমিয়ে করার, তা নাহলে লেগে যাবে। ঝিঙেটা পেস্ট করার সময় তো আমি কিন্তু এক্সট্রা কোনো জল অ্যাড করিনি, ঝিঙের সঙ্গে তো এমনি জল বেরোবে তোমরা সবাই জানো, তাই প্রথমে কিন্তু আমি নুনটা অ্যাড করিনি, নুনটা পরে আমি দেবো। আর তোমরা না রান্নাটা কিন্তু ধৈর্য ধরে করবে, যেহেতু পাতলা হয়ে গেছিলো পেস্টটা, পাতলা তো হবেই যেহেতু ঝিঙের সঙ্গে জল বেরোবে, তাই ধৈর্য ধরে না করলে কী বলো তো, আমি যেমন করে করছি এই জায়গায় কিন্তু আসবে না, তাড়াহুড়ো করলে লেগে যেতে পারে। তোমরা চেষ্টা করবে ধীরে সুস্থে করতে, গ্যাসের ফ্লেমটা একবার করে বাড়িয়ে দেবে আবার কখনো কমিয়ে দেবে। তো চলো ফাইনালি মোটামুটি আমার রেডি হয়ে গেছে। আমি এখন দেখো নুনটা অ্যাড করছি, এরপর নুনটা দেওয়ার পরে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, তা নাহলে নুনটা হয়তো এক জায়গায় লেগে থাকবে। মোটামুটি আমার এখন রেডি হয়ে গেছে, আর বেশিক্ষণ লাগবে না, মিনিট 2 কি 3 মতো করলেই হয়ে যাবে। এরপর আমি এর মধ্যে অ্যাড করবো চিলি ফ্লেক্স। তোমরা ইচ্ছা করে চিলি ফ্লেক্স অ্যাড করতেও পারো নাও পারো, তো আমার ভালো লাগে বলে আমি করেছি, তোমরা করতে হবে কোনো মানে নেই। তোমরা শুকনো লঙ্কা তো আমি আগে দিয়েছি, তোমরাও দিতে পারো, আর ইচ্ছা করে তোমরা অ্যাভয়েডও করতে পারো, বা কাঁচা লঙ্কাও তোমরা কিন্তু দিতে পারো, তোমাদের যেটা খুশি। এরপর আমি এখন দিচ্ছি দেখো ধনেপাতা কুচি, ধনেপাতা কুচিটা কিন্তু দিতে হবে, এটা মাস্ট, তা নাহলে একটা আলাদা ফ্লেভার থাকে, সেটা ভালো লাগবে না। ভর্তায় ধনেপাতা কুচি দিতেই হবে, ধনেপাতা কুচি দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো ভর্তা আমার একদম রেডি হয়ে গেছে, আর কি দারুণ দেখতে লাগছে তাই না? দারুণ দেখতে লাগছে না, খেতে কিন্তু দারুণ হয়েছিল, বিশ্বাস করো। তোমরা আমার কথা মতো একবার হলো গরম ভাত দিয়ে ট্রাই করো, দেখো এক একজন এক এক রকমভাবে বানাবে, আমি আমার স্টাইলে বানালাম, তোমরা আমার মতো একবার হলো বানিয়ে দেখো, তোমাদের যদি ভালো না লাগে তোমরা তখন আমাকে কমেন্ট করবে যে দিদি রান্নাটা ভালো হয়নি। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আর রান্নাটা কেমন হলো তোমরা কিন্তু জানাতে ভুলো না। চলো দেখাবো তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো রেসিপি নিয়ে। বাই বাই।